আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলেন আজকে একটা পার্ক থেকে ঘুরে আসি। আর এটা কোন জায়গায় আমি কিন্তু আপনাদেরকে বলবো না, আপনাদেরই গেস করতে হবে এটা কোথায়। পার্কে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে রাস্তায় আসলাম। এরপর একটা চিনজি নিয়ে চিনজিতে উঠে সোজা পার্কের সামনে চলে আসলাম। আমরা যেখান থেকে চিনজিতে উঠছি সেখান থেকে জনপ্রতি 100 টাকা করে নিচ্ছি। এটা হলো পার্কের মেন গেট। এই পার্কটা কিন্তু অনেক জনপ্রিয়, অনেকেই চেনে। তারপরে 3টা টিকিট কেটে নিলাম 300 টাকা দিয়ে, জনপ্রতি 100 টাকা। থেকে ভিতরে ঢুকে মাশাআল্লাহ বলতে বাধ্য হলাম। যেমন সুন্দর দৃশ্য তেমন এই আপুরা। বোরকা আর হিজাব করলে মেয়েদেরকে কত যে সুন্দর লাগে সেটা বলে বোঝানোর মতো না। এখানে আসলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে বাধ্য হবেন, কারণ এখানে দৃশ্যগুলো এত সুন্দর আর ফুল গাছগুলো আমি বলবো এক কথায় মন কেড়ে নেওয়ার মতো। কারণ ওনারা ফুল গাছগুলো দিয়ে এমন ভাবে ডিজাইন করছে বা এমন ভাবে সাজাইছে, দেখে চোখ ফেরানোর মতো না। ইচ্ছে করে সারাক্ষণ তাকিয়ে থাকি ফুল গাছের দিকে। যদিও ফুল গাছগুলো কিছুটা রিয়েল আর কিছুটা প্লাস্টিকের, তবুও দেখতে ভালো লাগে। জানেন তো, ফুল তো ফুলই, ফুলের সাথে কোনো কিছু তুলনা হয় না। এখানে আসা প্রত্যেকটা বাচ্চা হাসি খুশি আছে, কত সুন্দর হাসতেছে। আর এই যে দেখেন বড় দুটা বাচ্চা কি সুন্দর করে কথা বলতেছে, সুন্দর লাগতেছে তাই না? আর যদি এমন কেউ আমাদেরও থাকতো তাহলে হয়তো আমিও এইভাবে সুন্দর করে হাত ধরে বইসা কথা বলতে পারতাম। আফসোস আমাদের এমন কেউ নাই। এত সুন্দর একটা জায়গা একাই আসছে, বাবা যায়। এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসছে, আর অনেকে ফ্যামিলি নিয়ে আসছে। আসলে জায়গাটা এত সুন্দর, বাট চিন্তা নেই, আমরা 3 জন আছি। ভিডিও করতেছি, ওই কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর ডাক দিয়ে নিয়ে আসলাম ক্যামেরার সামনে। হ্যালো গাইস, দেখেন এখানে ছেলেরা উঠছে, মেয়েরা উঠছে, কি সুন্দর না? ওরা ট্রেন করে কোথায় জানি চলে যাচ্ছে, বাট আমরা যাবো না। আমরা এখানে কিছুক্ষণ থাকবো। আর অনেক খিদা লাগছে, কিছু না খেয়ে আমরা চলে যাব? আমরাও যাবো, বাট কিছুক্ষণ পরে আমরা খেয়ে দিয়ে তারপরে যাবো। আসলে আমরা এই রেস্টুরেন্টে আসতাম না। একটা আন্টি এত সুন্দর, মাশাআল্লাহ, উনি আমাদেরকে এত সুন্দর করে ডাক দিছে, তারপরে আসতে বাধ্য হলো। আসলে মায়ের বয়সী তো, মায়ের বয়সী কেউ যদি ডাক দেয় তাহলে তার ডাকে সাড়া না দিয়ে পারি না। আমরা তো বকি নেই, আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। হালকা পাতলা কিছু খেয়ে তারপর রেস্টুরেন্ট থেকে বের হলাম, বাট বের হওয়ার সাথে সাথে দেখি অন্ধকার হয়ে গেছে সবকিছু। গাইস দেখেন একটা দুর্ঘটনা হয়ে গেছে, ঠিক আছে? পার্কের ভিতরে একটা ছেলে না ডুবে, আল্লাহ গো, ছোট বাচ্চা দুইটা। এত রিস্ক নিয়ে এগুলো দুটার কি প্রয়োজন ছিল? আল্লাহ না করুক যদি বাচ্চাটার কিছু হয়ে যেত। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। আজকের দিনটা ভুলার মতো না। একটা সময় সুন্দর দিনগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে, হয়তো মানুষগুলো থাকবে না, বাট স্মৃতি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন গাইস, ফলো মি।